নমস্কার বন্ধুরা, ট্যারেট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও। আমি আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের সমৃদ্ধির সম্পূর্ণ কামনা করে তবেই আমি আজকের রিডিং শুরু করব। তো আমার আজকের ভিডিওর বিষয় যে তুমি এই যে এখন এত কষ্টে আছো বা যারা যেরকমই হোক কোনো প্রবলেম লাইফে ফেস করছো, তার কারণ কি, ঠিক আছে, এবং তার সমাধানই বা কী, ঠিক আছে। তো চলো বন্ধুরা দেখে নিই যে তুমি এখন লাইফে যে প্রবলেম ফেস করছো সেই সমস্যার কারণ কি, এবং আমরা অবশ্যই দেখব তার সমাধানও কি। তো এটা একদম একটা কালেকটিভ জেনারেল রিডিং এবং আমি চেষ্টা করব যতটা সম্ভব যাতে তোমাদের সঙ্গে রেজোনেট করে, কিন্তু যেহেতু কালেকটিভ রিডিং সবার সঙ্গে রেজোনেট নাও করতে পারে এবং এটা জেন্ডার স্পেসিফিক নয়, টাইমলেস রিডিং। তো যে যখন দেখবে এটা তার সেই সময়ের রিডিং এবং এটা সবাই দেখতে পারো, ঠিক আছে। তো চলো বন্ধুরা দেখে নিই তোমার এই মুহূর্তে জীবনে এই মুহূর্তে যে সমস্যা চলছে তার কারণ কি এবং তার সমাধান কি, ঠিক আছে। তো আগে আমরা দেখব তুমি কি এনার্জিতে আছো, তারপর দেখব তোমার জীবনের সমস্যার কারণটা কি, ঠিক আছে। তো বন্ধুরা, যারা আমার সাবস্ক্রাইবার বা যারা সাবস্ক্রাইবার নও তারা যদি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমার সঙ্গে আরও বেশি রেজোনেট করার জায়গা থাকে। তার কারণ আমি আমার যারা সাবস্ক্রাইবার তাদের সঙ্গে একটু বেশি রিলেট করতে পারি, আর কিছুই না। তো চলো বন্ধুরা দেখে নিই তোমার এই মুহূর্তের এনার্জি ঠিক কী। বন্ধুরা, আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের জীবনের মূল সমস্যা হচ্ছে মেন্টাল হেলথ একদম ঠিক নেই, একদমই ঠিক নেই। এবং তুমি চাইছো তো লাইফে একটা স্টেবিলিটি, স্টেবল কানেকশন, সেটা লাভ লাইফের ক্ষেত্রে হোক বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক চাইছো, কিন্তু সেটা কিন্তু পাচ্ছ না। 4 অফ সোর্ডস বটম অফ দ্য ডেকে রয়েছে। তো ডেফিনেটলি এখানে শরীর খারাপ এবং মেন্টাল হেলথের একটা মানে বিগ ইস্যু এবং ভীষণ ভয়, স্ট্রেস, মানে তারপরে সব কিছুতে একটা ব্রেকেজ, এই ব্যাপারটা কিন্তু আমি ভীষণভাবেই দেখতে পাচ্ছি। এবং মানে একটা রেস্টিং পজিশনে চলে গেছে, তোমার মনে হচ্ছে যে জীবনে সবই শেষ, আর আমি করবোটা কি। চেয়েছিলাম তো নতুন শুরু, একটা স্ট্রং কানেকশান, একটা স্টেবল স্টার্ট ক্যারিয়ারে, বা একটা কোনো কোর্স করছিলে যেটা তুমি ভেবেছিলে তোমাকে অনেকটা স্টেবিলিটি দেবে, সেই সব জায়গা থেকে তুমি যেন মানে নিজের হালটা ছেড়ে দিয়েছো। কিন্তু এটা করলে তো হবে না, এত নেগেটিভ কেন? আমার ভিউয়াররা কখনো নেগেটিভ হয় না, এটা আমি গর্ব করে বলতে পারি। প্লিজ তোমরা একটু স্ট্রং হও, জীবনে তো আপস অ্যান্ড ডাউনস থাকবেই। এবং কোনোভাবে আমি দেখতে পাচ্ছি এখানে যারা শিক্ষার্থী বা যারা স্টুডেন্ট রয়েছো বা মানে যে কোনো কিছু নিয়ে পড়াশোনা করছো, কোর্স করছো কিছু, সেই জায়গা থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের পড়াশোনাতেও একটা বেশ মানে ভালো প্রেশার রয়েছে। কি তুমি ভাবছো যে কোর্সটা কী করে শেষ করব, আমি পাশ করব, তো মানে এই টেনশন রয়েছে যে মানে হয়তো কোর্সের টাকা পয়সা জোগাড় হচ্ছে না, এরকম নানা রকম টেনশন কিন্তু রয়েছে আমি দেখতে পাচ্ছি। এবং তুমি খানিকটা দিশেহারা যে কীভাবে কাজ করলে তুমি নতুন শুরুটা করতে পারবে, যেটা তোমার লাইফে একদম হচ্ছে না। লাভ লাইফের ক্ষেত্রে বলি, এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড মেন্টাল স্ট্রেস, প্রচণ্ড একদম ব্রেকআপ সিচুয়েশানে রয়েছে। যে সম্পর্কটা তুমি ভেবেছিলে পরিণতি পাবে, সেই সম্পর্ক কিন্তু আজকে একদম খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, তুমি বুঝতেই পারছো না আদৌ এই সম্পর্কটা টিকবে কিনা, ঠিক আছে। তো এই রকম জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি তুমি মানে নতুন শুরু করার জন্য তুমিও রেডি, যে তাহলে আমি কি অ্যাপ্রোচ করি, ও কথা বলছে না আমি কি অ্যাপ্রোচ করি, কিন্তু সেটাও তুমি কিভাবে করবে কোনো থই পাচ্ছ না। প্রবাবলি তুমি ব্লকড, তুমি তোমার পার্টনারের কোনো খোঁজ পাচ্ছ না, বা মানে কোনো রকমভাবে তোমার মিসকমিউনিকেশন ভীষণভাবেই আমি দেখতে পাচ্ছি। তুমি
মানে অনলাইন স্টক করে অনেক চেষ্টা করছো যাতে একটু খবর পাও, কিন্তু সেটাও কিছু হয়ে উঠছে না। তোমার সামাও মনে হচ্ছে তোমার পার্টনার কি তাহলে তোমার কাছ থেকে কিছু এতদিন হাইড করেছে, রাগ হয়ে যাচ্ছে, মনে মুড সুইংস হচ্ছে ভীষণ রকম, এবং প্রচণ্ড ডিপ্রেশনের এনার্জি, প্রচণ্ড। তুমি কনফিউজ যে তুমি তোমার অ্যাকচুয়ালি এখন কী করা উচিত, নিউ স্টার্ট কি অন্যদিকে করবে নাকি পার্টনারের সঙ্গে কথা বলে ব্যাপারটা মিউচুয়ালে আসবে। কিন্তু তুমি ভীষণভাবে চাইছো যে তোমার লাইফের পরিস্থিতি বদলা, এই যে টেনশন, এই যে ফিয়ার, এই মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, এই এনার্জিটা থেকে তুমি কিন্তু মুভ অন করতে চাইছো বন্ধুরা, ভীষণভাবেই মুভ অন করতে চাইছো। এবং কিছুজন কিন্তু একটু ফ্যামিলির সঙ্গেও সময় কাটাতে চাইছো, ফ্যামিলি নিয়েও কিছু প্রবলেমে তুমি ভুগছো, কোনো মাতৃস্থানীয় কারোর থেকে প্রবলেমে ভুগছো। মানে তুমি হয়তো ভেবেছিলে যে এই মানুষটার আমাকে অ্যাটলিস্ট স্নেহ করেন, আমাকে বোঝেন, কিন্তু কিন্তু সেই মানুষটির দিক থেকেও তুমি এতটা ধাক্কা পেয়েছো, মানে তুমি ভাবতেই পারোনি যে উনি এমন কোনো কিছু তোমার থেকে হাইড করবেন বা লুকোবেন যেটা তোমাকে কিন্তু এতখানি মেন্টালি মানে ডাউন করে দিতে পারে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং কোনো ফেমিনিন এনার্জি, ঠিক আছে, মাতৃস্থানীয় কেউ বলাটা আমার হয়তো ভুল, ওটা ফেমিনিন এনার্জি হবে। এবং প্রচণ্ড ডিপ্রেশনে গেছে পুরো ব্যাপারটা জেনে, ঠিক আছে। তো কাজেই এখানে বিভিন্ন রকম এনার্জি আমি পাচ্ছি, যেহেতু কালেকটিভ রিডিং বিভিন্ন এনার্জি আসবে সেটাই স্বাভাবিক, কিন্তু এত কিছুর পরও তুমি কিন্তু তোমার ইগো ছাড়ছো না, যে আমি যা বলেছি আমি ঠিক, এই জায়গা থেকে তুমি নড়ছো না, এবং তার জন্য তুমি কিন্তু যুদ্ধ করছো মানুষের সঙ্গে রীতিমতো। এবং দেখো, তুমি যুদ্ধ করছো, তুমিই শুধু জিতবে এটা তো হয় না, উল্টো দিকের থেকেও আঘাত কিন্তু আসবে, সেই আঘাত আসছেও, তুমি ক্ষতবিক্ষত হয়েও আলটিমেটলি তুমি উইনার হয়ে দাঁড়িয়ে রয়েছো, বুঝতে পেরেছো? সেই এটা খানিকটা কীরকম বলো তো, সেই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ, যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি তো কী হয়েছে, ওরও তো হলো, এরকম একটা ব্যাপার। কিন্তু এটা তো কাইন্ড অফ বোকামো, আরে তোমারও তো রক্ত পড়ছে, তুমি যদি এমন যুদ্ধ করতে চাও উল্টো দিকের প্রতিপক্ষ একদম হেড়ে ভূত, তুমি মানে তাকে দাঁড়াতেই দিলে না একরকম, কিন্তু তোমারও তো এখানে ওখানে এখানে হাত পা কাটছে, সেটা কীরকম জয়, ঠিক আছে। এবং মানে নতুন শুরুর কথাও যে ভাবছো, মানে তুমি কেমন, ওই যে বললাম না, হাল ছেড়ে দিয়ে যেন কেমন ভাবছো এই হবে ওই হবে, কিন্তু কিছু হচ্ছে না। সেটা তোমার লাভ লাইফ হোক, তোমার পড়াশোনার লাইফ হোক, তোমার কর্মজীবন হোক, এমনকি তোমার ফ্যামিলিতেও কিছু প্রবলেম চলছে, মেন্টাল ইগো ইস্যু, ঠান্ডা লড়াই চলছে যাকে বলে, মানে মাথায় মাথায় যুদ্ধ চলছে, কথায় বার্তায় নয়। কারণ কথাবার্তা কমপ্লিটলি বন্ধ আমি দেখতে পাচ্ছি, যে পরিস্থিতি হোক না কেন। সেই জায়গা থেকে তুমি নতুন স্টার্ট চাইছো, সেটা হয়নি, বা নতুন স্টার্ট বললেও ভুল হবে, যে এই পরিস্থিতিটার চেঞ্জ সেইটা চাইছো, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। কোনো গুড নিউজের ওয়েট করছিলে, সেটা কিন্তু আসেনি, সেই জায়গাটা কিন্তু খুব খুব মানে কষ্টের তোমার জন্য, সেই জন্য তুমি আরও যেন সব কিছু ছেড়ে, মানে তোমার মনের মধ্যে ইলিউশন যে কেন হলো না, কনফিউশন যে কী করলে হবে, এইরকম সিচুয়েশান কিন্তু সৃষ্টি হয়ে রয়েছে ভীষণভাবে। তুমি একটু চাইল্ডিশ কোনো বিহেভিয়ার করে ফেলেছো, যার জন্য হয়তো এরকম সিচুয়েশান সৃষ্টি হয়েছে। এবং তুমি এখন অনেক চেষ্টা করছো মেকআপ দিতে, মানে ভাবছো যে কীভাবে কী করবে, তুমি বললাম না ভীষণ কনফিউজড হয়ে রয়েছে যে কীভাবে সব মেকআপ দেবো, কী করলে সব ঠিক হবে, কিন্তু এই মুহূর্তে সেটা হওয়ার এনার্জি নেই তোমার জীবনে। তো বন্ধুরা, চলো দেখি এত যে সমস্যায় তুমি পড়ে দাঁড়িয়ে রয়েছো এর কারণটা কী। তো বন্ধুরা, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এই সমস্যার কারণ হচ্ছে তোমার মনের জোর নেই, মনের জোর একদম নেই, সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক, তোমার কর্মজীবনের ক্ষেত্রে হোক, তোমার পড়াশোনার ক্ষেত্রে হোক, তোমার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বা দাম্পত্য সুখের ক্ষেত্রে, সব দিকে একটু ঝগড়াঝাটি হলেই তুমি এতই ভেঙে পড়ছো, তোমার কোথাও মনে হচ্ছে যে
আমি সকলের নয়নের মণি হয়ে থাকবো, কেন আমাকে এই সমস্ত কথা শুনতে হবে, কেন এগুলো, এবং এই করতে গিয়ে তুমি কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছ এবং আরও ইলিউশনস তোমার মনে তৈরি হচ্ছে। এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো যে সম্পর্কটাই বোঝা হয়ে দাঁড়িয়েছে তোমার কাছে, অ্যাবসলিউটলি। যে মানে এত কিছু করেও কোনোভাবে মন পাচ্ছি না, এত অ্যাকশন নিলাম তাও কেন হচ্ছে না, এত নিউ স্টার্ট করার চেষ্টা করলাম, এত ভালোবাসলাম, তাহলে লাভটা কী হলো? কি হলো লাভ? কোনো লাভ কিছু নেই। এত যে মানে তুমি এবার ভাবছো যে আদৌ কি সম্পর্কটায় থাকা উচিত, তাহলে আমার মানে ওয়াক অ্যাওয়ে করে দেওয়া উচিত, এখান থেকে মুভ অন করে যাওয়া উচিত ইমোশনালি। কিন্তু বন্ধুরা, সম্পর্কের ক্ষেত্রে একটু তো ধৈর্য রাখতে হয়ই। এবং তোমার অবস্টাকেল এক্ষেত্রে মানে সব থেকে সমস্যার কারণ হচ্ছে তোমার মনে হয় সবাই তোমাকে পছন্দ করবে, অ্যাটেনশন সিকিং প্রবলেম। কিন্তু এত অ্যাটেনশন সিকার হলে তো খুব মুশকিল, কারণ সবাই দুনিয়া শুদ্ধ তোমাকেই অ্যাটেনশন দেবে, এরকম করলে তো হবে না। উল্টো দিকের মানুষটারও কিন্তু কাজ আছে, তার ক্যারিয়ার আছে, তার ফ্যামিলি আছে, তার পড়াশোনা আছে, সবটা ভাবতে হবে। এবং তোমার কোথাও মনে হচ্ছে ভীষণভাবে তোমার ধৈর্য রাখতে পারছো না, যে এতদিন ধরে এত কষ্ট সহ্য করেছি, এত কিছু করেছি, তাও কেন ঠিক হচ্ছে না। ধৈর্যটা নেই। এবং ইনার স্ট্রেংথ মানুষের যে থাকে, মনের যে ঠিক আছে, না হচ্ছে না হোক, আমি অন্য কিছু দেখব, এই যে ইনার স্ট্রেংথ বা ও ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, ইউনিভার্স নিশ্চয়ই সব ঠিক করে দেবে, এই যে ইনার স্ট্রেংথ, এইটার কিন্তু প্রচণ্ড অভাব আমি দেখতে পাচ্ছি। সাহসের অভাব। জীবনে কখনো কোনো মানে রিস্ক না নিলে, সেই সাহসটা না দেখালে, নো রিস্ক নো গেইন, তো কিছু পাবেও না তুমি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি এটা বলতে পারি, সেই রিস্ক টেকিংয়ের জায়গায় কিন্তু তোমার একটু খামতি থেকে যাচ্ছে, ওই যে মনের জোরটা কম, এটা আমি বলেই দিলাম। কনফিডেন্সের অভাব প্রচণ্ড। তুমি যদি কাউকে ভালোবাসো বা কোনো কাজ ভালোবেসে করো, কোনো কোর্স ভালোবেসে করো, তোমার এই কনফিডেন্সটা থাকা উচিত যে হ্যাঁ, এটা আমি শেষ করবো, সে যত টাফই হোক না কেন। তুমি তো ভালোবেসে করতে গেছো কাজটা, তাহলে সেই ভালোবাসাটা তো মানে শুরু থেকে শেষ পুরোটাই রাখা উচিত, সেটা কিন্তু নেই, আমি সেটা দেখতে পাচ্ছি ভীষণভাবেই। এবং কম্প্যাশনের অভাব, ভীষণ ভীষণ রকম মানে সেলফ ডাউট, যে আমি পারবো, আমি করতে পারবো কি, এটা কি হবে, এই প্রশ্ন বারবার মনে ঘুরছে। আমার সম্পর্ক কি ঠিক হবে, থার্ড পার্টি কি রিমুভ হবে, ভীষণভাবেই থার্ড পার্টি এনার্জি আমি দেখতে পাচ্ছি। কারণ পার্টনারের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু প্রচণ্ডই অন্য দিকে মানে অন্য লোকজন পার্টনারকে পছন্দ করে, সেই নিয়ে একটা ইনসিকিউরিটি কমপ্লেক্স এগুলো কিন্তু রয়েছে সম্পর্কের ক্ষেত্রে। আর পড়াশোনার ক্ষেত্রে বলতে পারি, আগে হয়তো কোনো ফেলিওর তুমি দেখেছো, সেই ভয়টা এখনও অবধি তোমার মাথা থেকে যায়নি। এবং ভীষণভাবেই মানে কোনো জিনিস যদি প্যাশনেটলি করতে যাও, সেই জিনিসের সাকসেস আসবেই আসবেই আসবে। প্রাথমিকভাবে ফেলিওর হলেও আলটিমেটলি শেষে গিয়ে কিন্তু সাকসেস তোমার কাছেই আসবে। কিন্তু তার জন্য তো একটু ধৈর্য রাখতে হবে, সময় দিতে হবে। এবং এখানে আমি ভীষণভাবেই দেখতে পাচ্ছি যেটা মানে ভিক্টরি সাকসেস এগুলো তো চাইছো, কিন্তু তার জন্য অ্যাকশন কোথায়? তুমি তো হাল ছেড়ে বসে রয়েছো ভীষণভাবে, যে কী করলে কী করবো, কীভাবে হবে, নিজের ইনটিউশন লাগাচ্ছো, এটা হয়েছে তাহলে ওটা করবো, এই রকম করলে হবে না, একদমই না। তোমার নিজের ওপর কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে। এবং এই যে তোমার ভীষণ রকমই একটা ইলিউশন, তোমার সাবকনসিয়াস তোমাকে বলছে তুমি এইটা করলে ঠিক হবে, কিন্তু তবু তুমি সেই পথে যাচ্ছ না। তুমি সারাক্ষণই ভাবছো যে অন্যরা আমার থেকে এগিয়ে যাচ্ছে, থার্ড পার্টির সঙ্গে ওর সম্পর্ক ভালো থেকে যাচ্ছে, কী করে আমি এত স্পেল করছি, এত ম্যানিফেস্টেশন করছি। কিন্তু বন্ধুরা, এটা মাথায় রাখতে হবে, তুমি যখনই কোনো স্পেল করো, ম্যানিফেস্টেশন করো, তোমাকে আগে পজিটিভ মাইন্ড থাকতে হবে, এরকমভাবে যে হ্যাঁ, আমার সব ঠিক আছে, আমার সব ঠিক আছে, না ঠিক হলেও অসুবিধা নেই, ইউনিভার্স আমায় যা দেবে আমি হাসি মুখে গ্রহণ করব। পজিটিভ থাকা ভীষণভাবে দরকার, ভীষণ। এবং পজিটিভ না থাকলে কোনোভাবে পজিটিভিটি আসবে না, অসম্ভব অসম্ভব পজিটিভিটি আসা। নিউ স্টার্ট তো চাইছো, কিন্তু কীভাবে করবে কিচ্ছু জানো না, এত এক্সাইটেড নিউ স্টার্ট হবে, এই হবে, কিন্তু সবটাই তো মনে থেকে যাচ্ছে, অ্যাকশন তো আর কিছু হচ্ছে না। কোনো কাজ না করলে তুমি তার কর্মফলটা পাবে কোথা থেকে? ধরো আমরা যখন কোনো
দুষ্টুমি করি তার জন্য আমাদের বাড়ির লোকরা আমাদের বকেছে ছোটোবেলায়, ঠিক আছে? সেটা কিন্তু আমার কর্মফল, যে আমি দুষ্টুমি করেছি তার জন্য আমার কর্মফল, আমি বকুনি পেয়েছি। তা তোমাকেও তো এখানে কোনো কাজ করতে হবে, তুমি কোনো কাজ না করলে তোমাকে কি কোনো কোম্পানি থেকে শুধু শুধু স্যালারি দেবে না। তো কাজ করলে তবেই তুমি ফল পাবে। তো কাজ যেখানে নেই সেখানে কর্মফলটা আসবে কোথা থেকে, ফলটা তুমি পাবে কোথা থেকে? তুমি পার্টনারের প্রতি কোনো অ্যাকশান নিচ্ছ না, বা ধরো ব্রেকআপ সিচুয়েশন, তুমি কি অ্যাকশান নেবে বুঝতে পারছো না, সেক্ষেত্রে তুমি নিজের গ্রোথ করছো না। সেলফ গ্রোথ ভীষণভাবে দরকার এই সব ক্ষেত্রে। তুমি নিজের গ্রোথ করো, নিজের ওপর ওয়ার্ক করো, ম্যানিফেস্টেশন করো, তো ডেফিনেটলি যদি সে আসার হয় সে অবশ্যই আসবে। কিন্তু একটা টক্সিক অ্যাবিউসিভ সম্পর্ক যেটা তোমাকে ছেড়ে গেছে বলে তুমি খানিকটা রিলিভড হো, তুমি সেটা নিজেও তো জানো, তোমার সাবকনশিয়াসও জানে, সেই সম্পর্ক ফিরিয়ে এনে নিজেকে মানে সেই কালিদাস প্রমাণ করার তো কোনো মানে নেই। কিন্তু কালিদাসকেও কিন্তু একটা টাইম বুঝেছিলেন যে এই বোকামোগুলো নয়, উনি কিন্তু মানে পরে কিন্তু তার নিজের জীবনে অনেক বেশি বিখ্যাত হয়েছিলেন মেঘনাদ বধ কাব্য লিখে, ঠিক আছে? তো কাজে না, মেঘনাদ বধ না, ইফ আই এম নট রং, দাঁড়ানো এক মিনিট, আমি বইয়ের নামটা ভুল বললাম। তো এনিওয়ে উনি কাব্য লিখে উনি কিন্তু ফেমাস হয়েছিলেন। ওনার সেই বোকামোগুলো সব কিন্তু উনি পিছনে ছেড়ে দিয়ে উনি কিন্তু এগিয়ে গেছিলেন। তো তোমাকেও সেই এগিয়ে যেতে বলা হচ্ছে, যে ডালে বসে আছো সেই ডালটা কেটে কি কোনো লাভ আছে? তাই না? তো বন্ধুরা, এই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হবে তোমায়, এবং সকলের প্রিয় হতে গেলে যেটা দরকার অ্যাকশন নিতে হবে। ওই বসে আছি হচ্ছে হবে, এত বার্ডেন কেন নিচ্ছ তুমি? কাজের ক্ষেত্রেও, তোমার ক্যারিয়ারের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি তুমি প্রচুর কাজের জায়গায় বার্ডেন নিয়ে ফেলেছো, যে এবং তারপর তোমার মধ্যে ভয় হচ্ছে আমি কি কাজটা শেষ করতে পারবো, যদি শেষ না হয় কালিগদের কাছে আমি হয়তো মানে নিন্দিত হব, বা কোনো পড়াশোনার ক্ষেত্রে তুমি হয়তো 2-3টে কোর্স একসঙ্গে করছো, বা 2-3টে কোর্স না হলেও হয়তো এত বেশি ভাবছো এটা পড়বো ওটা পড়বো সেটা পড়বো, একটা কোর্সেই সব কিছু করতে গিয়ে আলটিমেটলি কিছুই হচ্ছে না, মাথার ওপর প্রেশার নিয়ে, স্ট্রেস নিয়ে সব তুমি ঘেঁটে করে ফেলছো। তো এই জায়গাগুলো কিন্তু মানে ভীষণ রকমভাবেই প্রবলেম করছে। এবং বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বারবারই বলছি, সব কিছুকে কন্ট্রোল করতে যাবেন না, সব কিছুকে কন্ট্রোল করতে যাবেন না, কারণ সব কিছু আপনার কন্ট্রোলে থাকে না, কিছু অন্য দিকের মানুষের কন্ট্রোলেও থাকে। তো সব কিছুকে কন্ট্রোল করতে গেলে কিন্তু মানে আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে, যেটা হয়তো আপনি এই মুহূর্তে সেই এনার্জিতে নেই। সকলের প্রিয় পাত্র হয়ে ওঠা যায় না, তার থেকে আপনি নিজের কাজের প্রতি সৎ থাকুন, আপনার মানুষের প্রতি সৎ থাকুন, আপনার চারপাশের প্রতি, পারিপার্শ্বিকের প্রতি সৎ থাকুন। ভিক্টরি আপনার কাছে এমনি আসবে। মানে আপনার হয়তো নতুন বিয়ে হয়েছে, মানে আপনি ভাবছেন কী করলে সবার মন পাবো, কী করে সবাই আমাকে ভালোবাসবে, একদিনে হয় না, সময় লাগে, সেই সময়টা আপনাকে দিতে হবে। এখানে দুখানা মেজর আরকানা এসছে, তো ডেফিনেটলি মেজর দুটো প্রবলেম হচ্ছে মনের জন্যেই, এবং প্রচুর কনফিউশন যে কী করলে আগামীতে আমি আমার মানে একটা ভালো স্টেবল সুস্থ সুন্দর জীবন হবে। এত কিছু ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আপনি আপনার ডেইলি লাইফে, বা তোমরা তোমার ডেইলি লাইফে প্রত্যেক দিন প্রতিটা সম্পর্ককে নারিশ করো, এবং সব থেকে বড় কথা, মনের মধ্যে কারোর প্রতি কোনো গ্রাজ রেখো না, যে ঠিক আছে লেট গো করো সব কিছু, এবং সব সময় পজিটিভ থাকার চেষ্টা করো। ঠিক আছে এটা হয়েছে, তাহলে আমি অন্য কিছু ট্রাই করি। কোথাও না কোথাও সাকসেস তোমার জন্য রেডি হয়ে আছেই। ভগবান কিন্তু সব দরজা একসঙ্গে বন্ধ করে না বন্ধুরা, এই কথাটা মাথায় রাখতে হবে। তো চলো বন্ধুরা, দেখি তোমাদের এই সব সমস্যার সমাধান কি। ঠিক আছে, চলো দেখি তোমাদের এই সব সমস্যার সমাধান কি। ধৈর্য, ফার্স্ট কার্ডই এসেছে টেম্পারেন্স, অ্যাকশনের কার্ড 8 of Wands অ্যান্ড দি এমপ্রেস। বন্ধুরা, তুমি হয়তো এখন এই মুহূর্তে খুবই ডিপ্রেশনে রয়েছো, যে এত বার্ডেন্স, এত কিছু পায়ে যেন বেরিয়ে পড়ে গেছে, যে আমি কিছু করতে পারছি না, সব যেন এত বোঝা আমি বইতে পারছি না, এবার ঘাট থেকে আমি ফেলেই দেবো সব কাজের বোঝা বা সম্পর্কের বোঝা। কিন্তু
হয়তো পুরো ব্রেকআপ সিচুয়েশানে আছো সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু বন্ধুরা এই সম্পর্কে স্টেবিলিটি ফিরে আসবে, ভালোবাসা ফিরে আসবে। এবং কাজের ক্ষেত্রেও বলতে পারি, তুমি হয়তো ভাবছো যে আর আমার এই চাকরিটা করা সম্ভব হবে না, বা এই বিজনেসটা করা সম্ভব হবে না, এত লোনস হয়ে গেছে, কি করে কি ফিনিশ করব। সেই জায়গা থেকে বলতে পারি বন্ধুরা, এই মুহূর্তে তুমি যদি একটু ধৈর্য ধরে দাঁতে দাঁত চিপে এই কঠিন সময়টা কাটিয়ে দিতে পারো, তোমার সম্পর্কে রিভার্ট আসছে। যে বিজনেসটা তোমার একেবারে শেষ হয়ে যেতে বসেছিল সেটা কিন্তু এবারে ঘুরে দাঁড়াবে, সেই বিজনেসই কিন্তু ঘুরে দাঁড়াবে। চাকরির ক্ষেত্রে হয়তো প্রচণ্ড হিউমিলিয়েট করেছে লোকজন, তোমার মনে হচ্ছে যে কেউ আমাকে পছন্দ করে না, এরকম জায়গায় চাকরি করবো না, কাজই করতে পারছি না। সেই জায়গায় কিন্তু একটা হারমোনিয়াস ব্যালেন্সড সম্পর্ক তৈরি হবে কাজের জায়গাতেও। পড়াশোনার ক্ষেত্রেও বলতে পারি, একটু ধৈর্য ধরো। তুমি যে জায়গাটা ভাবছিলে যে তোমার একটু পিছিয়ে রয়েছ পড়াশোনার, সেই জায়গাগুলো কিন্তু তুমি কোপ আপ করে ফেলবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, একটু কনসেন্ট্রেশন বাড়াতে হবে। কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য অনেক রকম মেডিটেশন হয়, ইউটিউবে প্রচুর ভিডিওস আছে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। এবং তোমাদের কিন্তু সোলমেট আসছে লাইফে, সম্পর্কের ক্ষেত্রে যারা রয়েছে তাদের বলি, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে বলি, আপনাদের কিন্তু হারমোনি লাইফে ফিরে আসবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই অ্যাকচুয়ালি হারমোনি ফিরে আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে এবং আপনাকে একটু অ্যাকশান নিতে হবে। আপনাকে কেউ অ্যাপ্রোচ করলো বা কিছু, আপনি কথা শুনিয়ে দিলেন চারটে, সেরকম করলে কিন্তু হবে না, ধৈর্য ধরতে হবে। এবং সব থেকে বড় কথা, পজিটিভ থেকে একটু খানিকটা সহ্যও করে দিতে হবে। কারণ আপনি যদি চান যে হ্যাঁ সম্পর্কটা আমার থাকুক, তাহলে কিন্তু সেই জায়গাটাতে একটু কিছু তো নিজেকেও কম্প্রোমাইজ করতে হবে। তা বলে কি আপনাকে যা খুশি তাই অপমান করে দিলে আপনি সহ্য করবেন? কখনো না। আপনি ধৈর্য ধরবেন, যতক্ষণ না দেখছেন পার্টনারের দিক থেকে মানে সেই ভালোবাসাপূর্ণ কথা যেরকম আপনাকে আগে বলতো বা কিছু, সেই জায়গাটা আসছে, ততদিন আপনি একটু ডিস্টেন্স রাখুন, কিন্তু এমন ডিস্টেন্স রাখবেন না যে সম্পর্কই কেটে গেল। এবং সব থেকে বড় কথা, যেটা অ্যাকশন তোমরা নিতে ভয় পাচ্ছিলে, সেই অ্যাকশন কিন্তু নিতে বলা হচ্ছে। অ্যাকশন নাও বন্ধুরা, যে অ্যাকশনটা নিতে পারছিলে না, এবার কিন্তু তোমরা সেই অ্যাকশনটা নিতে পারবে। কোনো ফেমিনিন এনার্জি মাতৃস্থানীয় বয়সে বড় কেউ তোমাকে হেল্প করতে পারে, সেই জায়গা থেকে হেল্পের এনার্জি পাচ্ছি, খুব কেয়ারিং এনার্জিতে আমি দেখতে পাচ্ছি। এবং নিজের উপর নিজের গ্রোথের ক্ষেত্রে কিন্তু এবার তোমাকে একটু অ্যাকশন নিতে বলা হচ্ছে। যারা প্রেগনেন্সির জন্য ওয়েট করছিলে তাদের জন্য বলতে পারি, এবার কিন্তু একটা গুড নিউজ আসছে, খুব শিগগিরই নতুন কোনো সদস্য তোমার ফ্যামিলিতে অ্যাড হতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের রিডিং আমাকে কিন্তু একটু জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। এবং নতুন যারা বন্ধু তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো আজকে আমি এখানেই শেষ করলাম।